আমার নবীজির উসিলায় तमाम আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা কিছু আছে সব কিছু সৃষ্টি হয়েছে যাহার উসিলায় তাহার নাম মুবারক শোনা পড়ে যদি আপনি বখিলিতা করে মুখটা বন্ধ করে বুবার মতো বসে থাকেন তার মতো নিকৃষ্ট মানুষ এই জমিনের উপরে আর হতে পারে তাকবীর নারে রিসালাত নূর নবীজির শত্রুরা হুশিয়ার সাবধান নূর নবীজির শত্রুরা বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কিবলার নির্দেশ সাহেব কিবলার নির্দেশ বাঁচাও ইমান বাঁচাও দেশ আমার প্রাণের বাবারা আমি ভূমিকার শুরুতে কিছু কথা বলবো আপনারা মানুষ যদি অল্প হন কিন্তু ইমানের পাওয়ারটা কি অল্প ভাই ইমানের পাওয়ার কি অল্প ইমানের পাওয়ার ইমানের বল ইমানের তেজ একজন ইমানদার চুল পরিমাণ একজন ইমানদার যদি জমিনের মধ্যে থাকে খোদার কসম ওই উম্মতটার উসিলায় ওই ইমানদারের উসিলায় আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করবেন ভাই কিয়ামত সংগঠিত করবেন না কিয়ামত সংগঠিত হবে না একমাত্র একজন আত্মা ইমানদার থাকার কারণে একজন চুল পরিমাণ ইমানদার মুমিন ব্যক্তি দুনিয়ার জমিনে থাকার কারণে ভাই খোদার কসম আমার আল্লাহ এই জমিনটা ধ্বংস করবেন না সুবহানাল্লাহ তাহলে ভাই এজন্য বাবারা এই মাহফিলের গুরুত্বটা বড় বেশি হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর নবীজি বলেছেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আমার নবীজি বলেন রে পৃথিবীর মানুষেরা শুনো যে জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয় নবীজির দুরূদ পড়া হয় আল্লাহর জিকির করা হয় আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় আল্লাহর ওয়াহিদের আলোচনা করা হয় ওই জায়গা খানার উপরে ইল্লা হাফাতহুমুল মালায়েকা এটা আমার জবানের কথা নয় আমার নূর নবীজির জবান মুবারকের কথা সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আমার নবীজি বলেছেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওই আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে প্রহরী দিচ্ছে ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা রহমত শব্দের অর্থ হলো রহমত যেগুলো মানুষের উপরে রহমত নাযিল হলে ওই মানুষটার মান সম্মান ইজ্জত মর্যাদা এই দুনিয়ার মানুষরা তো দেয় পৃথিবীর সমস্ত মাখলুকাতরা ওই মানুষের মর্যাদা সম্মান ইজ্জত দিতে থাকে সুবহানাল্লাহ তার উপরে রহমত নাযিল হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার নজর থাকতে হবে যদি বান্দা বান্দির উপরে আল্লাহর দয়ার নজর না থাকে বাবা দুনিয়ার মানুষরা তাকে তো দেখতে পারবে না কোন মাখলুকাত তাকে দেখতে চাইবে না চাইবে না ভাই তেমনি ভাই একজন বেনামাজির মুখ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণীর নামটা কি ভাই কুকুর সবচাইতে নিকৃষ্ট প্রাণীর নামটা কি কুকুর কুকুরটা হলো সবচাইতে নিকৃষ্ট প্রাণী এই নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে চায় আল্লাহ পরওয়ারদিগারে আলম মহান সৃষ্টিকর্তা যে বেনামাজি নামাজ পড়ে না আল্লাহ আল্লাহ ওই বেনামাজির মুখ আমি দেখতে চাই না গো আল্লাহ আল্লাহু আকবার সবচাইতে নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে প্রার্থনা করে ভাই আল্লাহ বেনামাজির মুখটা যেন আমি দেখি না রাত পোহানোর পরে কেন ভাই বেনামাজি হলো এই কুকুর হলো নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে চায় আল্লাহ বেনামাজির মুখ যেন আমি দেখি না বাইরে যে মানুষ ফজরের নামাজ পড়ে না যারা ফজরের নামাজের সময় নিদ্রায় থাকে ঘুমন্ত অবস্থায় থাকে আমার নবীজি বলেছেন
ওই মানুষটার মুখের মধ্যে শয়তান ইবলিস শয়তান আছে না, ইবলিস শয়তানে আরাম দিতে 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 যখন সূর্যটা উঠে যায় তখন ওই মানুষটার মুখের মধ্যে শয়তানে পেশাব করে দেয়। বলি না আউযু বিল্লাহ। আমরা এই কথা জানি, জানার পরেও দিতে থাকি, ঠিক কিনা ভাই? রাত্রি যখন গভীর হয়ে যায় আমার প্রাণের যুবক ভাইরা লক্ষ্য করি আমরা মিউজিক প্লেয়ার দিয়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ইন্টারনেটে ঢুকে বিভিন্ন খারাপ জিনিস দেখা দেখা যখন নিদ্রা যায় রে ভাই, খোদার কসম ও যুবক ও যুবতীরা লক্ষ্য করি যখন আমরা বিভিন্ন খারাপ জিনিস দেখা দেখা নাফাক হয়ে যায় ঘুমন্ত অবস্থায় যদি রে ভাই আপনার আমার নিকটে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যান, ও ভাই রে আপনি তো ঈমান নিয়ে যাইতে পারবেন না, আপনি বেঈমান হইয়া কাফির হইয়া মুশরিক হইয়া নাফাকি হইয়া রহমতের ফেরেশতা আপনার নিকটে আসবে না। ও ভাই দুনিয়ার জমিনে কিসের জন্য এসেছে রে ভাই? ও ভাই দুনিয়ার জমিনে এই 3.5 দিনের দুনিয়া নয়, বাহাদুরি চলবে না, ক্ষমতার বাহাদুরি চলবে না, টাকার বাহাদুরি চলবে না, মুখের জোরের বাহাদুরি চলবে না, ও ভাই রে শক্তির বাহাদুরি চলবে না, লাঠির বাহাদুরি চলবে না, সুন্দরের বাহাদুরি চলবে না। দুনিয়ার যত রাজা বাদশা ফকির মিসকিন আছে সবাই দুনিয়ার জমিনে বাহাদুরি করতে পারবা, ক্ষমতা পাইয়া ক্ষমতার বাহাদুরি করতে পারবা, ও বাইরে টাকা পাইয়া টাকার বাহাদুরি করতে পারবা, শক্তি পাইয়া শক্তির বাহাদুরি করতে পারবা, সন্তান 10টা হয়েছে লাঠি পাইয়া লাঠির বাহাদুরি করতে পারবা। আপনি যদি হঠাৎ ও ভাই একটা বার চিন্তা করো, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওই আয়াতের প্রসঙ্গে যাব পড়ে আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। আমি আপনাদের ওই দাখিল মাদ্রাসায় আমি এসেছিলাম কিন্তু সময় অল্পতার কারণে কথা বলে বুঝাইতে পারি নাই। বাইরে দুনিয়ার জমিনটা বড় অল্প সময়ের জিন্দেগি, এই জিন্দেগির শেষ হঠাৎ যখন আপনি চোখটা বন্ধ করবে দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে আপনার আমার জন্য, দুনিয়ার লাইটের পাওয়ার বন্ধ হয়ে যাবে, টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি শক্তির বাহাদুরি কোনো কিছু চলবে না। দুনিয়ার জমিনে আপনি ক্ষমতায় যাইতে পারেন, আপনি চেয়ারম্যান হতে পারেন, আপনি মেম্বার হতে পারেন, আপনি এমপি হতে পারেন, আপনি মন্ত্রী হতে পারেন, আপনি প্রধান হতে পারেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, আপনি প্রেসিডেন্ট হতে পারেন। বাইরে যা যা কিছু করবা সব কিছুর কর্মফল আমার কার হাতে বলেন তো? আল্লাহর হাতে। আল্লাহ আপনার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা ফিটিং করে রেখে দিয়েছেন যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। ও ভাই দুইজন ফেরেশতা 24টা ঘন্টা আপনি ভালো কাজ যা করতেছেন বাদ কাজ যা করতেছেন সবাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি ভালো কাজ করবে ভাই উদার কসম ওই যারা পরিমাণ ভালো কাজটা আপনাকে ছাড় দেওয়া হবে না, ওই ভালো কাজটা আপনার নেকির খাতায় লেখা হবে। বান্দা যদি আপনি যারা পরিমাণ গুনাহ করেন রে ভাই উদার কসম ওই যারা পরিমাণ মন্দর কাজটা আপনার ওই পটির খাতার মধ্যে উঠে যাবে, ঠিক কিনা? এজন্য বাইরে মনটা নরম করে দাও। এই জায়গার মধ্যে বসলাম, এই জায়গাটা হলো বেহেশতের বাগান। আমি বললাম ইল্লা আফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহর পক্ষ থেকে এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা নাযিল হয়ে প্রহরী দিচ্ছে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হচ্ছে রে ভাই। যারা প্যান্ডেলে বসে যাইবেন তারাই রহমতের ভাগীদার হতে পারবেন, ঠিক কিনা ভাই?
যারা বাহিরে থাকবেন রহমতের ছিটা তাদের উপরে পড়বে না। এই হাদিসের ভাষায় বলা হয়েছে ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত নাযিল হচ্ছে, সাকিনা নাযিল হচ্ছে রে ভাই। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, যারা সারা রাত্র যাত্রা গানে কাটাইতে পারো, ভিডিও দেখে দেখে সারা রাত্র কাটাইতে পারো, জোয়া খেলে খেলে সারা রাত্র কাটাইতে পারো, মদ পান করে করে সারা রাত্র কাটাইতে পারো রে ভাই, ফোনে আলাপ করে করে সারা রাত্র কাটাইয়া দিতে পারো, গল্প করে করে সারা রাত্র কাটাইয়া দিতে পারো, কাঁচা খাইতে খাইতে টাল হইয়া রাত্র কোথায় গেল রে ভাই। ও আমার আদরের যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, দুনিয়ার জমিন এই অল্প দিনের সময়ের ভিতরে যত আমল ফুর্তি করতেছ, এইগুলোর ফল একদিন না একদিন ভোগ করতে হবে, কি হবে না ভাই? এজন্য প্রাণের ভাইরা, আমি এই কথা বলতে চাই, আমরা যারা বাহিরে আছি, বিভিন্ন জায়গায় আছি, ঘরে আছি, টেলিভিশন ওপেন করে আমরা ওয়াজ শুনতেছি, টেলিভিশন দেখতেছি, এক জায়গার মধ্যে কাফির আর মুমিন বসবাস করতে পারে না, এক জায়গার মধ্যে ইমানদার আর বেঈমান থাকতে পারে না, পারেনি ভাই। এক জায়গার মধ্যে কোরআন আর বাইবেল থাকতে পারে না রে ভাই, এক জায়গার মধ্যে নাপাকি আর পবিত্র থাকতে পারে না, পারেনি ভাই। পবিত্র মানুষ আর অপবিত্র মানুষ এক জায়গায় থাকতে পারে না, মুমিন মানুষ আর মুমিন মানুষ এক জায়গায় থাকতে পারে না। এজন্য শাইর বলেছেন, মাইলে মুমিন সুরে মুমিন মিশাওয়া, মাইলে কাফের সুরে কাফের মিশাওয়া। মুমিন মুমিনের সঙ্গী হয়ে যাইবে, মুসলমান মুসলমানের সঙ্গী হয়ে যাইবে, কাফির কাফিরের সঙ্গী হয়ে যাবে।